বলো রাজ্য সরকার কি তোমার লোক? কেন্দ্র সরকার তোমার লোক? তাহলে তোমার লোক তৈরি করো। আমি জানতে চাইছি নওশাদ কি তোমাদের নয়? জোরে বলো। কেন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে ওয়াকফ মিটাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, জানো তো নাকি? তাহলে বলো কে আপন কে পর ভাবতে হবে। তাহলে সেই জায়গায় যদি তার সাথ দাও, তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায়, তাহলে তোমাদের জন্য উপকার আছে না নাই? যদি বিশ্বাস হয় আমার কথা নেবে, না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও। কিন্তু দিনের শেষে একটাই কথা, সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঠিক আছে, বিজেপি চলে যাবে। কি বলবে? বিজেপি চলে যাবে। এই একটা আমি জানতে চাইছি, আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপিকে? হ্যাঁ জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন, বলুন একটা বলুন। কেউ বলতে পারছেন না? আমি বলবো, শুনবেন? আমি বলবো হ্যাঁ পার্থক্য আছে, আপনারা জানেন না, শুনবেন? শুনবেন? বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, আর এ বন্ধু সেজে দুশ্মন। আর শুনে রেখে দাও, মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি। মুসলমানকে যতবার ঠকিয়েছে পিছনে আঘাত করেছে, আর পিছনে আঘাত করে মুনাফিক বন্ধু সেজে যারা থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি ইতিহাস বলছি, আল্লাহ রসুল বলেছে আমার ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতকে বন্ধু সেজে মুনাফিকরা ক্ষতি করবে। তাহলে বিজেপি হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে? এখন এ কথা বললে তো আবার বলবে দেখেছো, দেখেছো। কিন্তু আমি বলবো দেখেছো বলার কিছু নেই, দুশ্মন দুটোই আমাদের। কিন্তু একজন রাম মন্দির করছে, একজন জগন্নাথ মন্দির করছে, আবার দুর্গা আলিঙ্গন না কি বলে, যাই হোক তার ধর্মের বিষয়, আমি ধর্মের বিষয়ে বলছি না। কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয়, ধর্মস্থান করা নয়। 1100 কোটি টাকা খরচ করে করছে। ওই টাকা কার? রাজ্য সরকারের। ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা। ওই জায়গা জনগণের জায়গা, সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার। জনগণ দেশের 1100 কোটি টাকা হলে কম করে হলেও 20টার কাছাকাছি বড় বড় এইমস হসপিটাল হয়ে যেত। কিন্তু আজকে সেই হসপিটাল এখানে নাই। কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে। কথা শুনছেন না শোনেন না? কেন বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকফের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। শুনছো তো নাকি? কিন্তু আমার বক্তব্য, ওই নিউ টাউনেতে আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিডকোকে দিচ্ছে না, দেয়নি? জোরে বলেন, দিচ্ছে না দেয়নি? তাহলে তুমি কাদের? তুমি কাদের? আমি জানতে চাইছি। এখানে বলুন, কেন্দ্র সরকারও হিন্দু 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 তো বা মন্দির তৈরি করছে, রাজ্য সরকারও করছে, করছে না করে না? কিন্তু কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা রাজ্য সরকার করেছে। কি বলেন তো? বলবেন তো? রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি আমাদেরকে বিরিয়ানি পাঠায়, কেউ খাবে নাকি? জোরে বলেন। কেন? সন্দেহকে আমি চিনি, ও দুশ্মন আমাদের বিষ খাইয়ে দিতে পারে, ঠিক তো নাকি? আর রাজ্য সরকার বন্ধু সেজে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেনি? কত মুসলমান প্রসাদ খেয়ে কাফের হয়ে গেল। শুনছেন না শোনেন? প্রসাদ খেলে ইমান থাকে? তাহলে আজকে বলুন, এ ক্ষতি করছে না করে না? তাহলে আমার মা বোনেদেরকে বলবো, মা বোঝার চেষ্টা করেন। যদি বোঝার হয় বুঝবেন, না বোঝার হয় আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, 1000-1200 পেয়ে লাস্টে ওই বিহারের মতো যেন না হয়। খুব নেচেছিল, এখন কাঁদছে। কি ব্যাপার রে? বলছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন তো? সাবধানে থাকুন। আরে সরকার যদি আমাদের দরদি হতো, তাহলে এসআইআর এর বিরুদ্ধে সরকারের কেস করা দরকার ছিল না? ছিল না? তামিলনাড়ুতে এসআইআর এর বিরুদ্ধে কেস করে ঢুকে রেখেছে এখনো। কথা বুঝে আসছে?
এনআরসিকেও রুখে রেখেছে। তা সরকারও তো উচিত ছিল কেস করা, এ উচিত ছিল না, ছিল না? কেস করেন। আমার বাড়িতে একবার পুলিশ পার্টি ছিল জানেন, বাংলায় অন্য সরকার ছিল, তখন বলেছিল বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া মুসলমান ঢুকছে, এদেরকে বার করতে হবে। আর সেই কথাটা এখন বিজেপি করছে। আর এরা দুজন মিলেমিশে আছে না? না, যা অনেক বললাম, কষ্ট নিলেন আপনারা। আমি একটাই কথা বলবো, শেষ কথা। আপনাদের কারো মাথায় যাচ্ছে নাকি হুজুর সবই ঠিক আছে, জলসায় বসে কথা বলছেন কেন? কারো মাথায় যাচ্ছে? যদি যাই এই ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। ইফতার পার্টির নামে বেরুজাদারকে নিয়ে আসা কি রাজনীতি নয়? ইফতারটা কাজের আমাদের তো, সেখানে বেরুজাদারকে নিয়ে এসে কি রাজনীতি হচ্ছে না ধর্মকে নিয়ে? তাহলে বলুন, কলকাতায় রেড রোডে নামাজ হয় ঈদের, আপনাদের এলাকায় ঈদের নামাজে মেয়েরা যায়, তাহলে কলকাতার রেড রোডে নামাজে রাজ্য সরকার যায়, ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? নবী দিবসের ব্যানারে নেতা তুলে দিয়ে হই হই করা, ওটা কি রাজনীতি নয়? আর আমি নবীর মেম্বারে বসে নবীর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বলার অধিকার আছে না? না, হাত তুলে বলুন, আছে না? না, কেউ যদি বলে অধিকার নেই, তাহলে তাকে বলবো ফেরাউনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন, নমরুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। কেন নমরুদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, ফেরাউন ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, এজিদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, হিটলার ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, চিঙ্গিস খান ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে। আজকের দিনে দিদি মোদী হলো জালিম শাসক ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তার বিরুদ্ধে উলামারা বলবে না? কেউ বলছে না বলছে তার ব্যাপার, আমি বলবো। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আর একটা কথা বলে যায়, হক উলামা, উলামাদের মধ্যে দুটো দল আছে জানেন তো, খায়রুল উলামা, শাররুল উলামা। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? তাই আপনাদের অসুবিধা হচ্ছে? সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আলেমরা। বলুন, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। তাহলে কোন উলামা জাহান্নামে, কোন উলামা জান্নাতে চিনবেন কি করে? খায়রুল উলামা, শাররুল উলামা, অনেক নমুনা আছে, তার মধ্যে একটা নমুনা আজকে বলে যাব। বলে যাব, যে উলামাকে, যে বক্তাকে, যে ইমাম পীর পীরজাদাকে দেখবে জালিম শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, জালিম নেতার সঙ্গে চলছে, জানবে এ উলামা হলো না হক, এ হক নয়। কথা শুনছেন তো নাকি? কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় না, আলাদা। জোরে বলে, তাহলে ইসলামের উলামা কখনো জালিমের সাথে থাকতে পারে? এটাকে মাথায় রাখতে হবে। আসুন এখন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালাম